কালো শরীরের এত দাম, সেটাও আবার এক রাতের জন্যে ২,০০০ টাকা। হোগা আমার একটু দাম বেশি। আপনার যদি ইচ্ছে হয় নিয়ে যেতে পারেন। ঠিক আছে, আমি রাজি, তবে একটি শর্ত আছে। কি শর্ত বলুন? আমি সব কিছুতেই রাজি আছি, কোনো সমস্যা নেই। শর্তটি হলো আমি যা যা বলবো তাই তাই করতে হবে। কোনো কিছুতেই না করা যাবে না। ঠিক আছে, চলেন এখন আপনার বাসায়। তো এরপরে নিবিড় সুভার সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসে। নিবিড়, মা ও মা বাহিরে আসো, দেখো কাকে নিয়ে এসেছি। ছেলের ডাক শুনেই মা বাহিরে চলে আসে। এসেই দেখে যে একটি মেয়ে বউ সেজে আছে। মা, নিবিড়কে এই মেয়ে বাবা, আর বউ সেজেই বা কেন আছ? নিবিড়, মা ওর নাম হলো শুভা। আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। এই শুভা মাকে সালাম করো। যেই না শুভা সালাম করতে যাবে ঠিক তখনই নিবিড়ের মা ঠাস করে একটি থাপ্পড় দেয় নিবিড়কে। মা, ঠাস ঠাস, ছি ছি। নিবিড়, তোর লজ্জা করে না? এমন কালো কুটকুটে একটি মেয়েকে বিয়ে করে আনলি। নিবিড়, মা আমরা দুজন দুজনকে ভালোবাসি। মা, তোর মতো একটি স্মার্ট ছেলের চয়েস এতটা খারাপ আর জঘন্য। তুই আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলি। নিবিড়, ভালোবাসা কি রূপ দেখে হয় মা? মা, ভালোবেসে বিয়ে করবি ঠিক আছে, তাই বলো এই কালো মেয়েটা? নিবিড়, আমার ওকেই ভালো লেগেছে তাই বিয়ে করেছি। তুমি তো সংসার করবা না, আমি করব। তবে তোমার সমস্যা কি? মা, এত কথা বলতে পারবো না। তুই এই মেয়েকে যেখান থেকে নিয়ে এসেছিস ঠিক ওখানেই রেখে আয়। তো এমন চিল্লাচিল্লি শুনে বাসার সবাই সেখানে চলে আসে। এসেই তো মাথা নষ্ট সবার। নিবিড়, যদি চলেই যেতে হয় ওকে নিয়ে আমি সহ চলে যাব। ভাইয়া তুই কোথায় যাবি? আর কালো মেয়েটাকে? নিবিড়ের বোন। কথা? নিবিড়, তোর ভাবি হয়। কথা? হা 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 হো। মজা করস আমার সাথে তুই? এই কাইল্লা মেয়ে তোর বউ? নিবিড়, হুমম কেন, সমস্যা আছে কি? কথা? এর থেকে তো আমাদের বাসার কাজের বুয়াও সুন্দর আছে, ওকেই তো বিয়ে করতে পাইতি। নিবিড়, অনেক হয়েছে কথা, চুপ কর এখন। মা, তুমি কি আমাকে ভিতরে আসতে দিবা নাকি চলে যাব? বেশ কিছুক্ষণ পরে নিবিড়ের মা বলে উঠে, মা আয় ভিতরে আয়। শোন, কাল আমাদের বাসায় কিছু মেহমান আসবে। তোর এই রূপোর বউ যেন রুম থেকে বাহিরে না আসে। নিবিড়, ঠিক আছে আসবে। মা, যা তোর রুমে যা। কথাটি শোনার সাথে সাথেই নিবিড় শুভাকে নিয়ে তার রুমে চলে যায়। আর এই সব কাহিনী দেখে কথা মাকে বলে উঠে, কথা? ছি মা, তুমি মেনে নিলে ভাইয়াকে? এই মেয়ের জন্যে তো বাহিরে আমি নিজেই মুখ দেখাইতে পারবো না। মা, চিন্তা করিস না, কালকের দিনটায় আগে মেহমান চলে যাকে, তারপরে দেখ আমি কি করি। কথা? যে কোনভাবেই হোক এই মেয়েকে বাড়ি থেকে বের করতে হবে। তুমি একটি জিনিস লক্ষ্য করছো, আমাদের কাজের মেয়েটাও কত সুন্দর। মা, চুপ থাক আজকাল। এইদিকে শুভা নিবিড়ের সাথে রুম এসেই কান্না করতে থাকে। তো কান্না করা দেখে নিবিড় বেশ অবাক হয়ে জিজ্ঞেস করে, নিবিড়, কান্না করছো কেন? শুভা, শুভা, দেখছেন আপনার মা আমাকে কত অপমান করলো, আমি দেখতে স্ট্যাম বলে। কেন, আমরা কি মানুষ না? আমাদের কি আল্লাহ তৈরি করেনি? নিবিড়, আরে ওরা বলবে এমন? শোন, এটা তোমার, এটা চাকরি, অভিনয় করা। এতে মন খারাপের কি আছে? একদিন গেলেই তুমি ২,০০০ টাকা পাবে। শুভা, তাই বলে কি এইভাবে মানুষ মানুষকে অপমান করে? নিবিড়, আরে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। শোন, কাল সকালবেলা উঠেই রান্না কাজ করবা কিন্তু, বলে দিলাম। শুভা, ঠিক আছে। সবাই ভাবতেছেন কি হচ্ছে এই সব, তবে শুনুন সবাই আসল কাহিনী। নিবিড়েরা ২ বোন ১ ভাই। নিবিড় হল সবার বর, আর ২ বোনের মধ্যে বড় বোনের বিয়ে হয়েছে। আর তার ছোট হলো কথা, যে এখনও পড়াশোনা করতেছে। তো নিবিড়ের পড়াশোনা শেষে এখন চাকরি করতেছে। বেশ কয়েক মাস থেকে তোকে বিয়ে করানোর জন্যে বাসা থেকে চাপ দেয়া হচ্ছিল, কিন্তু নিবিড় একটি মেয়েকে ভালোবাসে, সে এখন বিদেশে আছে। তার দেশে আসতে প্রায় ৬-৭ মাস দেরি আছে। তো অতিরিক্ত বিয়ের চাপের কারণে নিবিড় একটি বুদ্ধি খাটায় এবং একটি মেয়েকে ভাড়া করে আনে, সে যেন এই ৬-৭ মাস বউ হিসেবে নাটক করে। তো যেই ভাবনা সেই কাজ। অনেক খোঁজাখুঁজির পরে শুভাকে খুঁজে পায়। শুভা ও রাজি হয়ে যায় অনেক টাকা দেখে। যাক, এখন গল্পে ফিরি। নিবিড়, শোন, তুমি খাটে শুয়ে পড়ো, আমি সোফায় শুইতেছি। শুভা, না সাহেব, সেটা হয় না। আপনি বরং খাটে শুয়ে পড়ুন, আমি সোফায় শুইতেছি। নিবিড়, আরে আরে, আমাকে তো সাহেব বলা যাবে না। এখান থেকে তুমি আমার বউ, আমি তোমার স্বামী, বুঝছ? শুভা, হুমম বুঝছি। নিবিড়, তুই বা আপনি করে ও কথা বলা যাবে না, তুমি করে কথা বলতে হবে ওকে। শুভা, হুম ঠিক আছে। নিবিড়, কালকে কিন্তু আমার ছোট বোন রুহি আসবে, ওর পরিবারের সবাই মিলে। তুমি বাহিরে যেও না। শুভা, আপনার? ওহ সরি, তোমারা কয় ভাই বোন? নিবিড়, ২ বোন ১ ভাই। আমি সবার বর। আমার ছোট যে, তার বিয়ে হয়েছে, আর তার ছোট এখনও পড়াশোনা করতেছে।
শুভা, ওহো আচ্ছা, তবে তোমার বোন কালকে আসবে। নিবিড়, হুমম, এখন ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। যা যা বলছি তাই করবা কাল। তো এরপরে শুভা ও নিবিড় দুজনেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলায় শুভা সবার আগে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘর খুঁজে বের করে এবং সবার জন্যে রান্না করতে থাকে। এরপরে কাজের বুয়া তার সময় মতো রান্নাঘরে এসেই হতবাক হয়ে যায়। আর এটা দেখে শুভা কাজের মেয়ের সাথে পরিচয় হয়ে যায়। এরই মাঝে আবার সব রান্না কমপ্লিট হয়। এরপরে সবাই যখন খাইতে বসে তখন একটি ঘটনা ঘটে যায়। যখন সবাই একসঙ্গে খাইতে বসেছে তখন হঠাৎ করেই কথা বলে ওঠে। কথা, আরে বাহ, আজ দেখি বুয়ার হাতের রান্না চমৎকার হয়েছে। মন চাচ্ছে সব খাবার একাই খেয়ে ফেলেছি। তো কথার এই কথা শুনে কথার মা ও প্রশংসা করে বুয়ার। কিন্তু তখন বুয়া বলে ওঠে, বুয়া, এই রান্না আমার হাতের না, এটা নিবিড় স্যারের বউ শুভা আপুর হাতের রান্না। বুয়ার মুখে কথাটি শুনেই কথা ও কথার মা সব খাবার মাটিতে ফেলে দেয় আর বমি করতে থাকে। বুয়া, কি হলো আপা, বমি করতেছেন কেন? কথা, ঠাস ঠাস, এই কুত্তার বাচ্চা, তুই রান্না করিস নাই কেন? ওই কালো পেত্তানিকে কেন দিয়েছিস রান্না করতে? ঘৃণা লাগে ওকে দেখলেই আমার। বুয়া, আপু, আমি দেখি শুভা আপা আমার আগে উঠে রান্না কাজ শেষ করেছে। কথা, সেই কথা আগে বললি না কেন? বুয়া, ভুল হয়েছে আমার, তো এইসব আবার নিবিড় ও শুভা পাশে থেকে দেখতেছে। মায়ের ও বোনের এমন কাহিনী দেখে কি বলবে নিবিড় সেটাই খুঁজে পাচ্ছে না। তো এরপরে নিবিড়ের মা ও বোন অনেক কথাই বলল শুভাকে উদ্দেশ্য করে। কিন্তু শুভা কোনো প্রতিবাদ করেনি, কারণ শুভাকে অভিনয় করার জন্যে আনা হয়েছে। ওরা কি করে করুক সেটা দেখার কোন টাইম নাই। এরপরে পরে নিবিড়ের বোনের শ্বশুর বাড়ির লোক সবাই চলে আসে। এটা দেখে সবাই বেশ খুশি হয় এবং বহু পদের রান্না ও করা শুরু করে দেয়। এরপর অনেক আড্ডা দেয়ার পরে এক পর্যায়ে সবাই খাইতে বসে। তখন পর্যন্ত কিন্তু কেউ জানে না নিবিড় বিয়ে করেছে। সবাই খাইতে বসছে এমন সময় শুভার পেট ভীষণ ব্যথা করতে শুরু করে। তবুও কষ্ট করে রুমের ভিতরেই থাকে। কিন্তু যখন নিজেকে আর কন্ট্রোল করতে পারতেছিল না, তখন শুভা নিবিড়কে ডাকার জন্যে রুমের ভিতর থেকে বেরিয়ে নিচে নেমে আসে। কিন্তু নিচে আসা মাত্রই শুভা গল গল করে বমি করতে থাকে সবার সামনে। এটা দেখে সবাই মন্তব্য করতে থাকে, এই সব প্ল্যান করে তৈরি করেছে যাতে আমরা খাইতে না পারি। আপনারা যদি না খাওয়াবেন তবে ডাকলেন কেন খাওয়ার জন্যে? মেহমানের মুখে এই কথাটি শুনেই কথা রুম থেকে একটি লাঠি এনে শুভার, আমার বুকে যদি ওই লাঠি দিয়ে একটা আঘাত করিস, আমার থেকে খারাপ কেউ হবে না। নিবিড়, নিবিড়ের মুখে বউ কথাটি শুনে সবাই বেশ চমকে উঠে। সবাই বলতে থাকে নিবিড় বিয়ে করেছে। আচ্ছা ভাইয়া, তুই বিয়ে করেছিস? নিবিড়ের বিবাহিত বোন বলল এই কথাটি। নিবিড়, আসলে হয়েছে কি? বোন, আমি এত কথা জানতে চাইনি ভাইয়া। তুই কি বিয়ে করেছি নাকি করিস নাই এই কথাটির উত্তর দে। নিবিড়, বিয়ে করেছি। বোন, কাকে বিয়ে করেছিস তুই? তখন নিবিড় শুভাকে ডাক দিয়ে পরিচয় করিয়ে দেয়। নিবিড়, এই হলো তোর ভাবি শুভা। পছন্দ হয়েছে তোর বোন। বোন, ফাজলামি করিও না ভাইয়া, সত্যি করে বলো তোমার বউ কোথায়? নবীর, আরে পাগলি, সত্যি সত্যি বলতেছি, এটাই তোর ভাবি। এই কথা শোনা মাত্রই বোন, ছি ছি ভাইয়া, তোমার এই মেয়েকে পছন্দ কেমন করে হলো বুঝলাম না। এর থেকে তো আমাদের কাজের মেয়েই সুন্দর। এই কথা আমাকে আগে বলিস নাই কেন ভাইয়া? এই কালো পেতনিকে বিয়ে করেছিস? কথা, আপু, কিভাবে বলবো? কালকে রাতে হঠাৎ করেই আমাদের সারপ্রাইজ দেয় এই পেতনিকে নিয়ে এসে। এই সব কথা শোনার পরে রুহির শ্বশুর শাশুড়ি বলে উঠে এক বাক্যে, যাকে বোন বলতেছি ওর নাম কিন্তু রুহি। ছি রুহি, তোমার ভাইয়ার মন মানসিকতা এতটা নিচে। আমার তো মেয়েটাকে দেখেই বেশ ঘৃণা লাগতেছে। তোমার ভাই এই মেয়ের সাথে কিভাবে থাকে? রুহির শাশুড়ি, রুহি, মা, বিশ্বাস করুন এইসবের কিচ্ছু জানতাম না আমি, আজকেই জানলাম। চলো বাসিয়ে চলো সবাই। রুহির শাশুড়ি তো হঠাৎ চলে যাওয়ার কথা শুনে নিবিড় সবাকে উদ্দেশ্য করে বলে, নিবিড়, আপনার তো একটু আগেই আসলেন, আবার এই মুহূর্তে যেতে চাচ্ছেন? এত কিছুর আয়োজন করা হলো আপনাদের জন্যে। না, আমার আর এক মুহূর্তে থাকতে চাই না এই বাসায়। খাওয়ার আগেই যে পরিবেশ তৈরি করেছেন বাসায়, ছি, আবার এই বাসায় আমরা খাবো? শাশুড়ি, নিবিড়, আশ্চর্য, একটি লোক অসুস্থ হয়েছে তাই হয়তো এমন করেছে, ইচ্ছে করে তো আর এমন কাজ কেউ করে না। রুহি, চুপ কর ভাইয়া, আমার শ্বশুর শাশুড়িকে অপমান করবি না। নিবিড়, আরে পাগলি, অপমান কোথায় করলাম বল? ওরা তো শিক্ষিত মানুষ, ওদের বোঝা দরকার এই বিষয়টি। বিয়াই, আমরা আজ আসি, আপনি আসিয়েন আমাদের বাসায়, আর যাই হোক এমনভাবে অপমান করব না। চলো রুহি। এই কথাটি বলেই রুহি ও তার শ্বশুর শাশুড়িরা এক এক করে সবাই চলে যেতে থাকে। এমন কাহিনী দেখে নিবিড়ের মা ভীষণ ক্ষিপ্ত হয়ে যায়। যেই না সবাই চলে গিয়েছে,
ঠিক সেই সময় মা নিবিড়কে উদ্দেশ্য করে বলে উঠে, মা, এখন তুই খুশি তো? আজ শুধুমাত্র তোর কারণে মান সম্মান ধুলোয় মিশে গেল। নিবিড়, আমার দোষ কোথায়? মা, তোর দোষ হলো এই মেয়েকে বিয়ে করা। এই পৃথিবীতে কত সুন্দর সুন্দর মেয়ে, সেই সব তোর চোখে পড়ে নাই। নিবিড়, আমার বউ সম্পর্কে একটি কথাও শুনতে চাই না তোমার কাছে। মা, বাহ! মা এখন পর হয়ে গেল। নিবিড়, আমি কখনো এই কথাটি বলি নাই। আর শোন মা, আমি কালো মেয়েকে বিয়ে করব নাকি অন্ধ মেয়েকে বিয়ে করব সেটা আমি ভাবব। কারণ আমি তার সাথে থাকব, তুমি না। মা, একদিনেই কথার ভাষা ও পাল্টে ফেলেছিস দেখি। লজ্জা করে না মায়ের মুখে মুখে তর্ক করিস? নিবিড়, উচিত কথায় আবার লজ্জা কিসের? মা, আমি এত কিছু জানতে চাই না। শুধুমাত্র একটি কথার উত্তর দিতে বল, তোর রূপবতী বুকে। নিবিড়, কি কথা বলো? মা, আমি কাল আজ এত করে বললাম যাতে রুম থেকে বাহিরে না আসে, কিন্তু তবুও কেন আসলো সেটা বল। নিবিড়, শুভা, তুমি এমনটা কেন করলে? শুভা, আসলে আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, এর কারণে ভীষণ পেট ব্যথা করতেছিল। অনেক চেষ্টা করেছি কন্ট্রোল করতে কিন্তু পারি নাই, তাই বহিরে এসেছি। এরপরে অতিরিক্ত চাপের কারণে বমি করে ফেলেছি। সরি। নিবিড়, ওহো আচ্ছা। মা, খিদে পাইছে খুব তাই না? এখন এইসব খাবার একাই খেয়ে ফেল ফকিন্নির মেয়ে। বল যে এমন খাবার আমার জীবনে আমি দেখি নাই, তাই লোভ সামলাতে না পেরে চলে আইছি। শুভা, বিশ্বাস করুন মা, আমি সত্যি এমনটা চাইনি। মা, এই ওয়েট। আমাকে মা বলে ডাক দেয়ার পারমিশন তোকে কে দিয়েছে শুনি? নিবিড় এমন কথা শুনেই বলে উঠে, নিবিড়, আমি ডাকতে বলেছি। কেন তোমাকে মা ডাকবে না তো কি বলে ডাকবে? মা, ওর মুখে যেন কখনো এই ডাকটি না শুনি। শুভা, কেন মা ডাকলে কি হবে? মা, আবার মা ডাক দিস। বলছি না ডাকবি না। নিবিড়, শুভা, তোমারে ডাকতে হবে না। তুমি রুমে যাও, আমি খাবার নিয়ে যাচ্ছি। শুভা, ঠিক আছে। তো এরপরে শুভা রুমে চলে যায়। ঠিক তার ৫-৭ মিনিট পরে নিবিড় ভাত নিয়ে রুমে চলে আসে। রুমে ঢুকেই দেখে যে শুভা কান্না করতেছে। নিবিড়, কি ব্যাপার শুভা, কান্না করতেছ কেন? শুভা, আমি এই কাজটি করতে পারবো না নিবিড়। খুবই মারাত্মক একটি কাজ দিছ আমাকে। নিবিড়, প্লিজ এমন কথা বলিও না। তুমি কাজটি না করলে সবকিছু শেষ হবে। শুভা, কি শেষ হবে শুনি একটু? নিবিড়, এই যে আগে খাবারগুলো খেয়ে নাও, তারপরে আমি সবকিছু বলতেছি। শুভা, খিদে নাই আর। তোমার মায়ের কথা শুনেই খিদে মারা গিয়েছে। নিবিড়, আমার মা একটু অমনি। কিচ্ছু মনে করিও না প্লিজ, তোমার সবকিছু আমি সামলিয়ে নিব। শুভা, আচ্ছা আজকে একটু ঘুরতে নিয়ে যাবে আমাকে প্লিজ? নিবিড়, কোথায় যাবে? শুভা, কাশফুল যেখানে ফোটে সেইখানে। নিবিড়, ঠিক আছে যাব। এখন তো খেয়ে নাও, না হলে অসুস্থ হবে। শুভা, হলে হব, তাতে সমস্যা কি? তো শুভার এমন পাগলামি দেখে নিবিড় নিজে খাওয়াই দেয়ার চেষ্টা করে। নিবিড়, চুপচাপ হা করো। আমি খাওয়াই দিতেছি তোমাকে। এই কথাটি শুনে বেশ অবাক হয়ে যায় শুভা। নিবিড়, কি হলো, হা করতে বলছি না তোমাকে আমি? তো এইবার শুভা নিবিড়ের কথা মতো হা করে, আর নিবিড় খাওয়াই দিতে থাকে। শুভা, সত্যি তুমি অনেক ভালো, তোমার তুলনা হয় না। নিবিড়, হা হা হা। হা হা। শুভা, হাসতেছ কেন শুনি? নিবিড়, তোমার কথা শুনে হাসতেছি। সবাই বলে আমি ভীষণ পাজি আর তুমি বলো আমি ভীষণ ভালো। শুভা, আমার চোখে তুমি সত্যি অনেক ভালো। নিবিড়, হয়েছে। আর পাম দিতে হবে না, চুপচাপ করে খেয়ে নাও তুমি। কথাটি শোনা মাত্রই শুভা বলে উঠে, শুভা, না আমি আর খাব না। একটুও মুখে নিব না। নিবিড়, কেন, কি হলো শুনি? শুভা, জানি না, লোকে সত্যি বলে তুই বেটা খুবই বজ্জাত। নিবিড়, হা হা হা। খেয়ে নাও, আরেকটু আছে, তারপরেই কাশফুল দেখতে যাব। শুভা, সত্যি বলতেছ? নিবিড়, সে বলতেছি পাগলি। শুভা, কি আমি পাগলি? তুমি পাগল বুঝছ? নিবিড়, বুঝছি। তো এরপরে শুভার খাওয়া দাওয়া শেষ হলে দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়ে কাশফুল দেখতে যাওয়ার জন্যে। যেই না শুভা আর নিবিড় সেজে গুজে বাহিরে আসে, ঠিক তখনই কথা বলে উঠে, কথা, বাহ, কালো পেত্তানি দেখি মেকআপ ও করছে, পুরাই তো বস্তির মেয়ের মতো লাগতেছে। নিবিড়, কথা, তোর কিন্তু অতিরিক্ত ভাষা খারাপ হচ্ছে। বড়দের সম্মান দিতে শিখ। কথা, সেটা তোকে বলতে হবে না, তোর থেকে ভালো বুঝি আমি। তা কোথায় যাওয়া হচ্ছে রূপবতীকে? সরি, কাইল্লাবতীকে। শুভা, কাশফুল দেখতে যাচ্ছি, তুমি যাবা? কথা, বা, এই মেয়েকে নিয়ে কাশফুল দেখতে যাবি ভাইয়া তুই? একবার ভেবে দেখেছিস তোর মান সম্মান কোথায় যাবে? তো নিবিড় কথার কথায় কোন উত্তর না দিয়ে শুভারও হাতর ধরে বাহিরে চলে যেতে থাকে। এইদিকে আবার নিবিড় শুভার হাতটি ধরা মাত্রই শরীরের লোম দড়িয়ে যায় শুভার, কারণ এই প্রথম কেউ হাত ধরল তার। এরপরে বাহিরে এসে একটি রিস্কা ডাক দেয় নিবিড়। নিবিড়, এই মামা যাবে কাশফুল বাগানে? অবশ্যই যাব, কিন্তু মামা ১০০ টাকা বেশি দিতে হবে আমাকে।
নিবিড়, ঠিক আছে শুভা, উঠে পড়ো রিস্কায়। তো কথা মতো শুভা ও রিস্কায় উঠে পড়ে। একটু দূরে যাইতে না যাইতেই রিস্কাওয়ালা বলে উঠে, মামা একটি কথা জিজ্ঞেস করি, যদি কিছু মনে না করেন। নিবিড়, বলো কি বলবা। মামা আপনার দুজনে কি স্বামী স্ত্রী। নিবিড়, হুম, কেন কোন সমস্যা আছে। না মামা এমনি বললাম। তো এরপরে এইভাবে কথা বলতে বলতে এক পর্যায়ে কাশ ফুল বাগানে চলে আসে। যেই না রিস্কা থেকে নেমেছে নিবিড় ও শুভা, তখন তারা লক্ষ্য করে সবাই তাদের দিকে তাকিয়ে আছে। শুভা, সবাই কেমন করে জানি তাকিয়ে আছে আমাদের দিকে। নিবিড়, আরে ওটা ব্যাপার না। শুভা, সত্যি বলতে তোমার মান সম্মান অনেক নষ্ট হচ্ছে নিবিড় আমার জন্যে। নিবিড়, বাজে কথা বন্ধ করো, চলো সবটা ঘুরে দেখি। এরপরে শুভা আর কোন কথা না বলে নিবিড়ের সঙ্গে সব জায়গা ঘুরে দেখতে থাকে। বেশি কিছুক্ষণ ঘোরার পরে হঠাৎ তারা দুজনে দেখে একটি ছেলে একটি মেয়েকে জড়িয়ে ধরে ঠোঁটে কিস করতেছে। এটা দেখে বেশ লজ্জা পায় শুভা। নিবিড়, কি হলো, লজ্জা পাইছ নাকি। শুভা, হুমম অনেক। নিবিড়, লজ্জার কি আছে, তোমার স্বামী ও তোমাকে এইভাবে ভালোবাসা দিবে। শুভা, এই চুপ করো, এই সব কথা বলিও না আর প্লিজ। নিবিড়, ঠিক আছে। আবার নিবিড় ও শুভা আপন মনে ঘুরতেছে, ঠিক তখনই কেউ একজন পিছন থেকে নিবিড়কে ডাক দেয়। নিবিড়, এই নিবিড় দাঁড়াও। কথাটি শুনেই নিবিড় পিছনে ঘুরে দেয় তার কলেজ লাইফের কিছু বন্ধু। নিবিড়, আরে তোরা এখানে যে, কেমন আছিস। ভালো আছি রে। আমর ঘুরতে আইছি এখানে, কিন্তু তুই এখানে কেন। আর এই কালো মেয়েটাকে। নিবিড়, ওহো আমি ওখানে আইছি ঘুরতে, এটা তোর বউ নাকি। নিবিড়, আরে না, আমাদের বাসার কজের মেয়ে এটা। বেশ কিছুদিন ধরে বায়না ধরছে ভাইয়া কাশ ফুল দেখতে নিয়ে যান, তাই আসলাম নিয়ে। এই কথাটি শুনেই শুভার মুখটা কেমন জানি হয়ে গেল। তুই ও আবার হস, কাজের মেয়েকে কেউ নিয়ে আসে এই জায়গায়। নিবিড়, কি করব বল। বাদ দে এই সব, তুই আমাদের জন্যে ঝালো মুড়ি নিয়ে আয় যা। নিবিড়, আমি যাব মানে, তোর এলাকায় আইছি তুই যাবি সালা। নিবিড়, তোরা ভালো হইলি না। আচ্ছা শোভা তুই এখানে থাক, আমি আসতেছি ঝালো মুড়ি নিয়ে। এই কথাটি বলেই নিবিড় চলে যায় ঝালো মারি আনতে। নিবিড় 1-0 মিনিট পরে এসে দেখে যে তার বন্ধুরা সবাই শুভাকে নিয়ে মজা করতেছে। নিবিড়, কি হয়েছে এখানে। আরে ভাই, তোর বাসার কাজের বুয়ার কি ভাব, মনে হচ্ছে রাজকুমারী সে। নিবিড়, কি হয়েছে সেটা বল। আরে ভাই বাদ দে না, ওইসব মেয়ে নিয়ে এত তর্ক করে কি হবে শুনি। নিবিড়, শুভা কি হয়েছে তুমি বলতো আমাকে। নিবিড়ের মুখে এই কথাটি শুনে একটি বন্ধু বলেই উঠে তখন, কিরে ভাই, তুই কাজের বুয়ার সাথে আমি তুমি করে কথা বলতেছিস। আমার তো মনে হচ্ছে তোরা দুজনে স্বামী স্ত্রী। নিবিড়, এই তুই চুপ থাক। কি হলো শুভা, কিছু বলতেছ না যে। শুভা, তোমার বন্ধুরা আমাকে খারাপ প্রস্তাব দিয়েছে যা বলার মতো না। নিবিড়, কি বলেছে শুনি একটু। শুভা, ওরা বলতেছে চলো হোটেলে যাই, টাকা দিব অনেক। নিবিড়, কিরে তোরা এই সব বলেছিস। হুমম বলেছি, তাতে সমস্যা কি বুঝলাম না। ও তো কাজের মেয়ে, টাকার জন্যে সবকিছু করতে পারে। নিবিড়, ওহ, যা আজ থেকে তোদের সাথে আমার বন্ধুত্ব এখানেই শেষ। হা হা হা, মজা নিস মামা। একটি কাজের মেয়ের জন্যে বন্ধুত্ব ভাঙবি। নিবিড়, হুম, ভালো থাকিস তোরা। আরেকটি কথা, তোদের পতন হতে খুব বেশি দেরি নেই। কি যে বলিস না, কখনো শুনেছিস শগুনর দোয়ায় গরু মরেছিল। নিবিড়, শুভা চলো বাসায়। তো এরপরে শুভা ও নিবিড় দুজনে মন খারাপ করে বাসার উদ্দেশ্য আসতে থাকে। ঠিক সেই সময় নিবিড়ের মা ফোন দেয় নিবিড়কে। নিবিড়, কালো মা, আমি আপনার মা না। আপনার মা একটি দুর্ঘটনা ঘটিয়েছে, এখন হাসপাতালে ভর্তি আছে, তাড়াতাড়ি চলে আসুন। এই কথাটি শুনেই নিবিড় ও শুভা সাথে সাথে হাসপাতালে চলে আসে। নিবিড়, ডাক্তার, আমার মায়ের কি অবস্থা। ডাক্তার, আপনার মায়ের ভীষণ রক্তক্ষরণ হয়েছে, এক রক্ত লাগবে। নিবিড়, ওহো, রক্তের গ্রুপ কি। ডাক্তার, অ্যাব নেগেটিভ। এই রক্ত খুব সহজেই খুঁজে পাওয়া যায় না, আর আপনি যদি 2 ঘন্টার ভিতরে রক্ত দিতে না পারেন আপনার মা চিরকালের জন্যে বিদায় নিবে। কথাটি শুনেই নিবিড় বেশ ঘাবড়ে যায়। তো এরপরে নিবিড় সবখানে এই রক্তের খোঁজ করতে থাকে, কিন্তু কোথাও সেই রক্তটি খুঁজে পায় না। এইদিকে আবার ডাক্তারের দেয়া সময় ও ঘনিয়ে আসতেছে। এই সব কিন্তু শুভা জানে না, কারণ শুভা নিবিড়ের মায়ের পাশে বসে আছে। এক পর্যায়ে সবাই অনেক কান্নাকাটি শুরু করে দেয়, শুভা থেকে শুরু করে নিবিড়ের 2 বোন ও। রক্ত না পাওয়া গেলে নিবিড় মন খারাপ করে মায়ের কেবিনে আসে। এটা দেখে সবাই জিজ্ঞেস করে রক্ত কি পাওয়া গিয়েছে, কিন্তু নিবিড় নিস্তব্ধ হয়ে থাকে। তখন শুভা বলে উঠে, শুভা, আচ্ছা নিবিড় মায়ের রক্তের গ্রুপ কি জানতে পারি। নিবিড়, অ্যাব নেগেটিভ। শুভা, কি বলো, সত্যি বলতেছ তো। নিবিড়, হুম। শুভা, আচ্ছা ডাক্তারকে ডাকো আর বলো যে রক্ত ম্যানেজ হয়েছে। নিবিড়, এটা মজা করা টাইম না। শুভা, তোমাকে যা বলছি তাই করো, আমার রক্তের গ্রুপ হলো আব নেগেটিভ।
নিবিড় কি? শুভা আর পাগল হবা, এখানে আশ্চর্য হওয়ার কি আছে? শুভার মুখে এ কথা শুনে সবাই বেশ অবাক হয়ে যায়, আর সবাই শুভার দিকে তাকিয়ে থাকে। নিবিড়, সত্যি তুমি রক্ত দিবা আমার মাকে? শুভা, এত কথা বলতে পারবো না আমি, যা বলেছি তাই করো, না হলে মাকে বাঁচানো সম্ভব হবে না। এই কথা শুনে নিবিড় ডাক্তারের কাছে গিয়ে সবটা খুলে বলে, আর ডাক্তার ও সাথে সাথে চলে এসেই শুভার শরীর থেকে রক্ত নিয়ে নিবিড়ের মায়ের শরীরে দেয়। শুভা রক্ত দেয়ার পরে ও কেমন জানি সবাই বিশ্বাস করতেই পারছে না, কারণ যেই মেয়েটাকে এত অপমান ঘৃণা করা হলো সেই মেয়েটা শেষ পর্যন্ত কিছু করল। নিবিড়, শুভা চলো, এখন তোমার রেস্ট নেয়ার সময় এখন। শুভা, আরে না, আমি ঠিক আছি। নিবিড়, না তুমি ঠিক নাই, তুমি ও বর্তমান অনেক অসুস্থ বুঝছ। শুভা, আমাকে নিয়ে চিন্তা করিও না, দেখো মায়ের জ্ঞান ফিরল নাকি। নিবিড়, তুমি সত্যি অসাধারণ। এরপরে যখন নিবিড়ের মায়ের জ্ঞান ফিরে তখন নিবিড় ও শুভা দুজনে ভিতরে চলে আসে, কিন্তু ভিতরে এসেই দেখে কথা কি যেন বলতেছে শুভার সম্পর্কে মাকে। নিবিড়, মা কেমন আছো এখন? মা, ভালো আছি বাবা। শুভা আসেনি? নিবিড়, হুমম আইছে, এই তো শুভা আমার পিছনে। মা, শুভা আমার কাছে আসো তো। শুভা, হুমম মা বলুন। শুভা নিবিড়ের মায়ের কাছে যাওয়া মাত্রই শুভার হাত দুটি ধরে ফেলে মা। মা, শুভা আমি তোমার হাত মাপ চাইতেছি মা, আমাকে মাপ করে দিও। তোমার প্রতি অনেক অবিচার করেছি, অনেক অপমান করেছি। আমি বুঝতে পারি নাই তুমি এত ভালো একটি মেয়ে। শুভা, আরে মা কি বলতেছেন এই সব? আপনারা মা শাসন করতেই পারেন। মা, আমাকে প্লিজ মা মাপ করে দে। আজ তুমি রক্ত না দিলে আমি হয়তো এতক্ষণে ওপারে চলে যেতাম। শুভা, কে বলল আমি রক্ত দিয়েছি? মা আমাকে সবকিছু কথা বলেছে, তো কথার কথা বলতে না বলেই কথাও ও শুভার হাতটি ধরে মাপ চায়। কথা, ভাবি আমাকে মাপ করে দিও, আমি অনেক বড় ভুল করেছি, প্লিজ মাপ করে দিও, আর কখনো এমন ভুল করব না। শুভা, আরে কি যে বলো, আমি মাপ করে দিয়েছি সবকিছু, এখন খুশি আপনারা? কথা, অনেক। নিবিড়, দেখছো মা, মানুষ কালো হোক বা সাদা হোক, মনুষ্যত্বটা হলো তার আসল। তোমরা কতই না কিছু বলছো শুভাকে, আজ সেই শুভার কারণে বেঁচে গেলে তুমি। মা, যা রে বাবা, সত্যি আমি অনেক বড় ভুল করে ফেলছি। নিবিড়, যাই হোক, এখন তো বুঝলা কালো মানুষ কখন কাজে লাগে। শুভা, এই তুমি কি শুরু করলা শুনি? মাকে এখন এই সব বলিও না তো প্লিজ। মা, মা সত্যি তুই অনেক বড় মনের, আমার ছেলে হীরার টুকরা একটি বউ পেয়েছে। নিবিড়, মা একটি কথা বলতে চাই। মা, বল, কি বলবি? নিবিড়, আমি আর শুভা কেউ কাউকে বিয়ে করি নাই। মা, কি? নিবিড়, মা, কিন্তু আমাকে মিথ্যা বললি কেন শুনি? নিবিড়, আচ্ছা তবে শুনো আসল কাহিনী। আমি শুভাকে অনেক আগে থেকে পছন্দ করতাম, কিন্তু কখনো বলার সাহস পাইনি। এইভাবেই দিন যেতে লাগলো, আমিও ভালো করে শুভার সম্পর্কে খোঁজ নিতে থাকলাম। দেখলাম যে শুভার পরিবারে মা ছাড়া কেউ নেই। সেই মা ও অসুস্থ, কিন্তু চিকিৎসা করার কোন টাকা ছিল না। তখন হঠাৎ একটি বুদ্ধি আঁটলাম আমি। সেই বুদ্ধিটা হলো শুভাকে আমি একটি নাটক করার জন্যে বাসায় আনব। সেই নাটকটি এমন হবে, আমার বাসায় বিয়ের চাপ দিতেছে, কিন্তু আমার গার্লফ্রেন্ড বিদেশে থাকে ও ৬-৭ মাসের আগে দেশে আসতে পারবে। এই কয়েক মাস তাকে বউয়ের পাঠ করতে হবে। তো যেই ভাবা সেই কাজ, শুভাকে বলে বাসায় নিয়ে আসি। তারপরে যা ঘটে গেল, এই কথাটি শুনে সবাই বেশ অবাক হয়ে যায়। শুভা তো বলেই ফেলে, শুভা, ছি ছি, নিবিড় তুমি এতটা নিচে নামলে, আমাকে মিথ্যা বলছো। নিবিড়, প্লিজ। শুভা, মানুষের ভুল বুঝ না, সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। শুভা, আমাকে বলতে পারতে তুমি। নিবিড়, সরি, আমাকে মাপ করে দাও, প্লিজ প্লিজ প্লিজ। শুভা, তুমি না জানি আরও কত মিথ্যা লুকাচ্ছ। নিবিড়, আর কোনো মিথ্যা লুকাচ্ছি না। শুভা, ভালো। তখন নিবিড়ের মা আবার শুভার হাতটি ধরে রিকোয়েস্ট করে, মা, আমি তোর আবার হাত ধরে বলতেছি, মা আমার ছেলেকে কষ্ট দিস না, ও সত্যি তোকে অনেক ভালোবাসে। শুভা, কিন্তু আমি কালো দেখতে। মা, সমস্যা নেই, তবু তোকে আমার ছেলের বউ হিসেবে দেখতে চাই। শুভা, কিন্তু? নিবিড়, কি কিন্তু? শুভা, তোমাকে বিয়ে করলে আমার মায়ের চিকিৎসা করব কিভাবে? নিবিড়, কথা দিচ্ছি আমি চিকিৎসা করব যতদিন তোমার মা বেঁচে আছে। কথা, শুভা প্লিজ তুমি ভাইয়াকে বিয়ে করো। শুভা, ঠিক আছে, সবাই যখন বলতেছেন তবে একটি চান্স দেয়াই যায়, ছেলে ও অনেক ভালো। শুভার এই কথা শুনে সবাই হাহা হাহা করে হাসতে থাকে তখন। নিবিড়, সত্যি? শুভা, সত্যি। শুভার কথাটি শেষ হতে না হতেই নিবিড় শুভাবে জড়িয়ে ধরে সবার সামনে, আর এখানেই একটি না বলা ভালোবাসা পূর্ণতা পায়, আর গল্পটি শেষ হয়ে যায়। সমাপ্তি।